আপনি যত বুজুর্গ হন, কবর কিন্তু আপনার সাথে আলিঙ্গন করবে। আপনি যত মকবুল বান্দা হন, যত ইবাদতকারী হন, আপনার সাথে কবর আলিঙ্গন করবে। কেমন করে আলিঙ্গন করবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মুমিন বান্দা, যারা নেককার বান্দা, তাদেরকে কি, তাদের সাথে কিভাবে কবর আলিঙ্গন করবে? আমার নবী তখন এই হাদিসটা বর্ণনা করলেন, উম্মত রে, তোমরা জানো না আমি রাসূলুল্লাহর একজন এত সম্মানিত সাহাবী আছে যার নাম হযরতে সাইয়্যিদিনা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই উম্মত, সাদ ইবনে মুআজ যেদিন ইন্তেকাল করেছিল, এমন ভাবে আল্লাহর আরশ পর্যন্ত কান্না করেছিল, আল্লাহর আরশ পর্যন্ত দোল খেয়েছিল, আল্লাহর আরশ পর্যন্ত দোল খেয়েছিল। শুধু তাই নয়, আমার নবী বলে ওয়া শাহিদাহু সাবউনা আলফান মিনাল মালাইকা। এমন মকবুল আমার সাহাবী, এমন তাজিমওয়ালা বুজুর্গ আমার সাহাবী, যেই সাহাবী ইন্তেকাল করার কারণে আল্লাহর আরশ কান্দন করেছিল। তাই নয়, তার জানাজার নামাজের মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নাযিল করেছিল। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। এত তাজিমওয়ালা সাহাবী হওয়ার পরেও যখন আমি সাদ ইবনে মুআজকে কবরস্থ করলাম, যে সময় সাদ ইবনে মুআজকে আমি কবরের মধ্যে দিয়ে আসলাম, আমি দেখতে পেলাম ওই কবরের মধ্যে কবরের মাটি সাদ ইবনে মুআজের সাথে আলিঙ্গন করেছে। হযরতে সাদ ইবনে মুআজ ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি এতগুলো ভালো কাজ করার পরেও মাটির আলিঙ্গন যদি আমার জন্য এত কঠিন হয়ে যায়, আপনার বান্দা যারা আছে, দুনিয়ার জমিনে রাসূলের উম্মত যারা আছে, তাদের সাথে কবর আলিঙ্গন করলে তাদের অবস্থা কেমন হবে? আমার নবী বার হাদিসের মধ্যে ইরশাদ করলেন, লাকাদ দাম্মা দুম্মাতান সুম্মা ফুরিজা আনহু। মুমিন বান্দার সাথে কবর বেশি আলিঙ্গন করবে না, আলিঙ্গন করার সাথে সাথে আমার আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দিবে। আর আপনি যদি গুনাহগার হন, পাপী হন, আপনি যদি বদকার হন, আমার নবী বলে কিয়ামত পর্যন্ত আপনার কবরকে, আপনার সাথে কবরের আলিঙ্গন হবে। কিয়ামত পর্যন্ত কবর আপনাকে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, আপনাকে যখন শোয়ে দেওয়া হবে, আপনার ডান পাশের হাড় বামে চলে আসবে, বাম পাশের হাড় ডানে চলে যাবে, মাথার হাড় পেছনে চলে যাবে, পেছনের হাড় মাথার দিকে চলে যাবে। এমন সময় শুধু আল্লাহকে আপনি বললেন, আল্লাহ, আল্লাহ, ক্বালা রব্বি ইরজিউনি, ক্বালা রব্বি ইরজিউনি। আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, কবরের আযাব আর সহ্য করতে পারি না, আল্লাহ একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন না। সুযোগ থাকবে? আমার আল্লাহ বলবে, তুমি তোমার প্রতিদান নিয়ে নাও, দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেছো প্রতিদান কবরে আমি আল্লাহ দিয়ে দিব। আর যদি তোমার আমলনামার মধ্যে যদি নাফরমানি থাকে, তোমার আমলনামার মধ্যে যদি গুনাহ থাকে, তোমাকে কিয়ামত পর্যন্ত কবরের আযাব ভক্ষণ করতে হবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। হযরতে সুফিয়ানে সৌরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে, মান আকসারা মিন যিকরিল কবর, যেই ব্যক্তি বেশি বেশি করে কবরকে স্মরণ করবে। কাকে স্মরণ করবে? সবাই বলতে হবে, কাকে স্মরণ করতে হবে? কবরকে। যে ব্যক্তি বেশি বেশি করে হায়াতে জিন্দেগিতে, এখন আপনাদের আমাদের হায়াত আছে, এই হায়াতের মধ্যে আপনি আমি যদি বেশি বেশি করে কবরকে স্মরণ করি, লাভটা কি হবে, ফায়দাটা কি হবে? আমার নবী সাহাবী বলে, ওয়াজাদাহু রাউযাতাম মিন রিয়াজিল জান্নাহ। আমার আল্লাহ মওতকে স্মরণ করার কারণে, কবরকে স্মরণ করার কারণে, কবরস্থ করার সাথে সাথে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুতরাং কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আর যারা কবরকে ভুলে গিয়েছে, মানুষের সাথে কষ্ট দিয়ে কথা বলে, জুলুম করে, মিথ্যা বলে, চুগলখড়ি করে, শিরিক করে, বেদাত করে, এমন জঘন্য কাজগুলো যারা করে, আমার নবীর সাহাবী তিনি ইরশাদ করেছেন, ওয়ামান গাফালা আন যিকরিহি, যে ব্যক্তি মওত থেকে, কবর থেকে গাফেল, অর্থাৎ কবরের কথা স্মরণ করে না, মওতের কথা স্মরণ করে না, ওয়াজাদাহু খুফরাতাম মিন খুফরিন নার, আমার আল্লাহ তাকে কবর দেওয়ার সাথে সাথে তার কবরকে জাহান্নামের গর্ত করে ফেলবেন। সুতরাং আমি আপনি যদি জান্নাতে অবস্থান করতে যাই, তাহলে আমাদেরকে মৃত্যুর এবং কবরের কথা স্মরণ করার দরকার আছে কি নাই?